ট্রিং 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 ট্রিং। ওরে ওরে ওরে, আসতে চল, আমি কি পক্ষী বেশ নাকি যে উড়ে যাবো? জানে জানে জানে। এই দেখো আসতে যায়, ভয় কাটা ভয়। রে বাবা, ও বাবা গো, রে পড়ে গেলাম রে। ও বাবা রে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার নগর ইউনিয়নের অন্তর্গত ধানাইদহ গ্রামে। যে গ্রামে এক ছেলে, নাম তার মিজু আহমেদ রূপে মিজু পাগল, যে কিনা 20 বছরের যুবক, কিন্তু 30 বছর ধরে এক যুবতীর প্রেমে পাগল হয়ে মানবতার জীবনযাপন পালন করতেছে। আমরা এখন এসেছি তারই বাসায়। চলেন দর্শক, আমাদের সরাসরি লাইভ কাজ দেখাই কিভাবে সেই মানুষটি জীবনযাপন করতেছে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এসেছি এই পাগলের বাড়ি, মিজু আহমেদ মিজু পাগল। আমরা দেখুন 30 বছরের যুবক 30 বছর ধরে পাগল হয়ে মানুষের জীবনযাপন পালন করতেছে। দেখুন কি একটা অবস্থা দর্শক বিন্দু। প্রেমে ছেঁড়া খালে বেকা হলে যা হয় আপনারা তাই নিজের চোখে দেখতে পারছেন। কিরকম একটা অসহায় জীবনযাপন পালন করতেছে এই ব্যক্তিটি। আজ প্রায় 30 বছর ধরে তিনি মানবতার জীবনযাপন পালন করছে। তাই দর্শক বিন্দু, আমরা আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা সরাসরি বিয়ে করবেন, প্রেম করবেন না। প্রেমের কি মজা আজ দেখেন। আজ আপনি মিজু পাগলের দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আজ কিরকম একটা মানবতার জীবন যাপন পালন করতে যাচ্ছে। সে ভাত খায় না দর্শক বিন্দু, সে খারাপ কোনে থাকে বাটুল খায়। দেখেন বাটুল মুখে উত্তর দেয়। আজ দেখুন তার চোখ কি অবস্থা। আমাদের মতনই একজন মানুষ, কিন্তু তিনি যে আজ এরকম অবস্থা পালন করবে আমরা নিজেরা ভাবিনি। অনেক অসহায় দরিদ্র মানুষ এই পরিবারটি, কিন্তু আপনারা সবাই তাকে একটু সহযোগিতা করবেন। আসলে এটা খুব একটা দুঃখজনক ব্যাপার। অনেক মানুষজন তাকে কিন্তু তার কোনো সহযোগিতা করেন। নিজের চুল কিভাবে নিজে কামড়াচ্ছে, কিভাবে ছিটতেছে, কথা বলতে পারবো, নিজের হাতে খাতেও বলে। দেখুন তিনি কি ভাঙতে শুরু করছে। যাই হোক দর্শক বিন্দু, তার কাছে আমরা থাকতে পারলাম না। আমরা এখন তার পরিবারের লোকজন কিংবা বেশি তাদের কাছ থেকে জানতে চাই। আমাদের সাথে ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি একটু এগিয়ে আসেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা আসছিলাম এই মিজু আহমেদ ভাইয়ের সম্বন্ধে জানতে। আপনি কে হন মিজু আহমেদ ভাই? এই আর কি পাড়া প্রতিবেশী বন্ধু হই। তো কত বছর ধরে মিজু ভাই এই অবস্থা? এই তো 20 বছরের যুবক 30 বছর ধরে আর কি পাগলে আছে। তিনি আগে কি স্বাভাবিক মানুষ ছিল? হ্যাঁ, সে আগে স্বাভাবিক মানুষ ছিল, আমাদের সঙ্গে খেলা করতো, ঘুরে বেড়াতো, ভালো ছিল। কিন্তু এই পরে এই মেয়েটির অবস্থা কি হয়েছিল? তার কি বিয়ে হয়ে গেছিল, সে মারা গেছিল? তার বিয়ে হয়ে গেছিল। বিয়ে হয়ে গেছিল। তো আপনারা কি সকল কোনো চেষ্টা করেননি যে তার সাথে আমাদের মিজু ভাইয়ের বিয়ে দিয়ে দেওয়ার জন্য? চেষ্টা করেছিলাম, তবে হয়নি। এই গরিব গরিব ছেলের জন্য কি হয়নি? হ্যাঁ হ্যাঁ, জি। মেয়েরা কি বড় লোক? হ্যাঁ। তো ভাই, আপনারা কি তাকে কোনো সাহায্য সহযোগিতা করেন? হ্যাঁ, করি। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকবেন। আমরা আপনার কাছে আবার আসবো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এখন আমরা কথা বলবো আমাদের মিজু ভাই ফুফাতো ভাই হয়, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? তো ইনি আপনার ফুফাতো ভাই হয়? হ্যাঁ। তো কত বছর ধরে আমাদের মিজু ভাইয়ের অবস্থা? প্রায় 30 বছর ধরে। 30 বছর ধরে, মানে 20 বছরের যুবক 30 বছর ধরে তিনি অসুস্থ। তো তিনার যে মানে একটি মেয়ের যে সম্পর্ক ছিল, সেই মেয়ের নাম আপনি বলতে পারবেন? হ্যাঁ। কি নাম? মৃত্যু। মিতু। তো ওনাকে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। তো কত বছর আগে বিয়ে হয়েছে? প্রায় 30 বছর আগে। মেয়েটির বিয়ে হয়েছে কোন জায়গায়? সরকান্দি জুলাই। সুরকান্দি জুলাই। এটা কোন জায়গায় অবস্থিত? আমাদের বড় পুকুর। বড়পুকুর। আচ্ছা, তো আপনার কাছে এখন জানতে চাই, ইনার বাপ মা কি ইনার কোনো চিকিৎসা করে নাই? হ্যাঁ, চেষ্টা করেছিল। চিকিৎসা করার পরে এরকম অবস্থা? তা আপনার মেন্টালি কয় মাস ছিল? তাই 2 বছর। 2 বছর ছিল, তার ভালো হয়নি? না, তো এখন আপনারা কি করতে চাচ্ছেন আপনার ফুফাতো ভাই নিয়ে? এখন আর কি করতে বলবো, এভাবে থাকবে পাগল।
এভাবে থাকবে আমি তো পর্যন্ত। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ, আমাদের মেজো ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারতেছি না, তার কাছে দাওয়াত আসছে না। আপনারা দেখছেন এখন আমাদের মেজো ভাইয়ের কি অবস্থা। আপনারা সবাই একটু দোয়া করবেন যে মেজো ভাই সুস্থ হয়ে যায়, এবং আপনারা সবাই বদদোয়া করবেন ওই খান্নাস মিয়ার জন্য, তিনি যেন ধ্বংস হয়ে যায়। তো পরিশেষে একটা কথাই বলবো, আমরা সবাই মেজো ভাইয়ের সাথেই থাকবো, তাকে সহযোগিতা করবো। আমি মোহাম্মদ সুবনাখা ইসলাম, ভুয়া টিভি, উগান্ডা।